মংলা বন্দর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে খুলনা বিভাগে অবস্থিত একটি সমুদ্র বন্দর। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় ব্যস্ততম সমুদ্র বন্দর। খুলনা মহানগরীর দক্ষিণ পূর্বে পশুর নদীর তীরে অবস্থিত এই বন্দরটি। জানা যায় 1950 সালের 1 ডিসেম্বর এটি প্রতিষ্ঠিত হয়। এই বন্দরের আদি নাম চাল্লা বন্দর। এটি প্রথমে খুলনা চাল্লাতে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বন্দরের জন্য প্রয়োজনীয় ভৌগোলিক অবস্থানগত সুবিধার কারণে চাল্লা থেকে কিছু দূর সামনে খুলনা বাগেরহাট জেলা সীমান্তে মংলায় স্থানান্তরিত হয়। বন্দরটি পশুর নদী ও মংলা নদীর বঙ্গোপসাগরের নিকটবর্তী সংযোগস্থলে অবস্থিত। চট্টগ্রাম সমুদ্র বন্দরের পরেই বাংলাদেশের সবথেকে বড় এবং ব্যস্ততম সমুদ্র বন্দর এটি। পশুর নদীর গভীরতা এবং নাব্যতা অনেক বেশি থাকায় বিশাল আকারের মালবাহী সহ যে কোনো ভেসেল জাহাজ সহজে প্রবেশ করতে পারে। এটি অভ্যন্তরীণ নদীবন্দরসমূহ খুলনা নগরীর মাধ্যমে সারা দেশের সাথে রেলপথে সংযুক্ত। এছাড়া মংলা ও খুলনা নগরীর সুবিধার্থে নির্মাণাধীন রয়েছে খান জাহান আলী বিমানবন্দর। প্রিয় দর্শক, বাংলাদেশের সবচেয়ে বড় সামুদ্রিক বন্দর চট্টগ্রামের উপর চাপ বেড়ে যাওয়ায় অনেক আন্তর্জাতিক জাহাজ কোম্পানি বিকল্প রুট হিসেবে এই মংলা বন্দরকে বেছে নিয়েছে। এছাড়া প্রতিবেশী দেশ ভারত, নেপাল, ভুটানের সরকার মংলা বন্দরকে বেশ গুরুত্ব দিয়ে ব্যবহার করেছে আঞ্চলিক বাণিজ্যিক পণ্য আদান প্রদানের ক্ষেত্রে। বর্তমানে বন্দরটি 24 ঘন্টা খোলা থাকে। পণ্য খালাসের জন্য 250 মিটার পর্যন্ত লম্বা জাহাজ বন্দরে প্রবেশ করতে পারে। নগরের জন্য একটি বাধ্যতামূলক খোলামেলা দীর্ঘ চ্যানেল রয়েছে এবং উভয় পাশে 33টি জাহাজ একই সাথে পণ্য খালাস বা বোঝাইয়ের জন্য সুবিধা পায়। প্রতি বছর এই বন্দরে প্রায় 400টি জাহাজ নোঙর করে এবং বছরে গড়ে 3 মিলিয়ন মেট্রিক টন পণ্যের আমদানি রপ্তানি সম্পন্ন হয়। দর্শক, ভিডিওর পুরোটা সময় জুড়ে আমি নাজমুল হোসেন ছিলাম আপনাদের সাথে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।